নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই। গোলাপ হাতে সম্প্রীতির বার্তা। জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচে মোহনবাগান সমর্থকরা প্রহৃত হয়েছিলেন জামশেদপুরের পুলিশের কাছে। এই ঘটনা নতুন নয়। এর আগেও বাংলার ফুটবল প্রেমীরা যখনই জামশেদপুরে খেলা দেখতে গিয়েছে তখন কিন্তু তারা সমর্থকদের হাতে বারবার প্রহৃত হয়েছেন। এই ঘটনা কিন্তু বারবার প্রমাণ করছে জামশেদপুরে ফুটবলের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। সেই ছবি আমরা আপনাদের এর আগেও দেখিয়েছিলাম যে মোহনবাগান সমর্থকরা তারা কিভাবে এই নৃশংস ঘটনার মধ্যে পড়েছিলেন। এর আগে আমরা কিন্তু এটাও জানিয়েছিলাম যে এই ঘটনা, জামশেদপুরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা, এটা অবশ্যই মোহনবাগান ফুটবলারদেরকে উদ্দীপ্ত করবে, তাদের আরও বেশি করে জাগিয়ে দেবে ঘরের মাঠে লড়াই করার জন্য। সেই ঘটনা কিন্তু বারবার মিলে যাচ্ছে। মোহনবাগানের প্রতিটা ফুটবলার তারা কিন্তু নিজেদের সমাজ মাধ্যমে স্ট্যাটাস দিলেন, এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হলেন, এমনকি সমর্থকদের পাশে দাঁড়ালেন এবং সাংবাদিক সম্মেলনে জেমি ম্যাকলারেন তার প্রতিটা কথা দিয়ে বুঝিয়ে দিলেন যে এই ম্যাচটা কতটা লড়াইয়ের ম্যাচ হয়ে উঠতে চলেছে। সাংবাদিক সম্মেলনের মাঝে সেই 5 মোহনবাগান সমর্থক যারা জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচে গিয়ে প্রহৃত হয়েছিলেন তাদের হাতে গোলাপ ফুল এবং ভিআইপি টিকিট তুলে দিলেন মোহনবাগান হেড কোচ হোসে মলিনা এবং মোহনবাগান ফুটবলার জেমি ম্যাকলারেন। মোহনবাগান ম্যানেজমেন্ট আবারও প্রমাণ করলো তারা সব সময় সমর্থকদের পাশে আছে, কারণ এই সমর্থকরাই মোহনবাগানের 12তম সদস্য, 12th ম্যান, যারা সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দলের জন্য গলা ফাটায়, দলের সঙ্গে থাকে। এর আগেও আমরা দেখেছি যে অ্যাওয়ে ম্যাচে বারবার মোহনবাগান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন সমর্থকদের, বিভিন্ন ফ্যান বেসদের, বিভিন্ন ফ্যান ক্লাবদের টিকিট পৌঁছে দেয় যাতে তারা খেলা দেখতে পারে, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করে। এই ঘটনাই কিন্তু প্রমাণ করছে যে বাংলার ফুটবলে মোহনবাগান সমর্থকদের জন্য যে সুবিধা মোহনবাগান ম্যানেজমেন্ট তৈরি করে দিচ্ছে তা কিন্তু সত্যিই অতুলনীয়। ফলে আজকের এই উপহার, এই গোলাপ, এই সম্প্রীতির বার্তা পেয়ে মোহনবাগানের সেই সমর্থকেরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। দেখুন, প্রথম কথা, মোহনবাগান একটা টিম না, মোহনবাগান একটা পরিবার। এটা আমরা প্রথম থেকেই জানি, মোহনবাগান একটা পরিবার। সেক্ষেত্রে এটা স্বাভাবিক। প্লেয়ারদের খুব খারাপ লেগেছে যে তাদের দর্শকরা তাদের জন্য অ্যাওয়েতে গিয়ে গায়ে হাত লেগেছে, তাদের রক্তক্ষরণ হয়েছে, টিমের ম্যানেজমেন্টেও খারাপ লেগেছে। সেক্ষেত্রে আগের দিন আমাকে যখন লেগেছিলো, যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ক্লাবের কর্মকর্তা, তারপরে দেবাশিসবাবু সবাই গেছিলেন এবং আমার সুচিকিৎসা করেছেন এবং সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্তটাই ক্লাব পাশে ছিল। এবং তারপরে ক্লাব থেকে আমাকে ফোন করে এখানে ম্যাচের টিকিট এবং তোলা দিয়েছেন প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং কোচ মলিন আমাদের সাথে আলাদাভাবে কথা বলেছেন এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কালকে মোহনবাগান জিতবে। খুবই ভালো লাগছে যে চোটটা লেগেছে মাথায়, তার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে প্লেয়াররা আমাদের সাথে দেখা করলেন, আমাদেরকে সংবর্ধনা দিলেন এবং বললেন যে ম্যাচটা জিতবে। আমাদের সবার মধ্যে মোহনবাগান, আমরা চাইবো মোহনবাগান জিতুক। মোহনবাগান জিতলে আমাদের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। তো যদি মোহনবাগান জেতে তো আরও ভালো। জয় মোহনবাগান। সব থেকে বড় কথা, আমি জেমি স্যারকে বললাম একটা গোল করার কথা যাতে কালকে আমরা জিতি, ওনার একটা গোলে যাতে আমরা জিতি, মানে ওনার থেকে একটা গোল আশা করেছিলাম, কিন্তু উনি আমাকে বললেন যে 3টে গোল করবে, 3টে গোল করবে। তো হ্যাটট্রিকটা কালকে জিমির থেকেই দেখতে চাইছি, আর কিছু বলার নেই। আমরা কালকে জিতবো। জয় মোহনবাগান। কালকের আমরা যে কটা বল নেটে জড়াবো সে কটা ওদের মুখে চর পড়বে। হাতে মারবো না, আমরা হাতে মারবো, খেলে জবাব দেয়, মাঠে খেলে জবাব দেয় না। আমরা চাইবো ওদের প্রচুর সংখ্যক দর্শকরা মাঠে আসুক এবং মাঠে 60,000 দর্শক কেমনভাবে মোহনবাগান খেলে সল্টলেকে সেটা দেখুক এবং 60,000 দর্শকের সামনে বসে যখন ম্যাচটা হারবে, মোহনবাগান বলের পর বল নেটে জড়াবে, তখন কেমন লাগে সেটা আমরা দেখাতে চাই। আমরা গায়ে হাত দিয়ে নয়, মাঠে জবাব দেবো। আমরা গায়ে হাত দিতে চাই না, যে কটা বল নেটে জড়াবো সে কটা চোর ওদের মুখে, ওদের তরফ থেকে ওদের জবাব। ওদের কলকাতায় আহ্বান করি ওরা আসুক এবং দেখুক মোহনবাগান। আমরা চাই প্রচুর সমর্থক আসুক ওদের। আমরা যেরকম গেছিলাম, আমরা তো মোহনবাগান সাপোর্টার, মায়ের সমান ক্লাব আমরা বলি, তো আমরা তো গেছিলাম। ওরাও যদি ওদের ক্লাবকে মায়ের সমান মনে করে থাকে, অলওয়েজ ওয়েলকাম, আসুক আমাদের সঙ্গে, আমাদের কুলের তোরা নিয়ে আর অভিনন্দন করছি। খুবই ভালো লেগেছে, এটা কিন্তু শুধু মোহনবাগানের না, এটা প্রত্যেকটা বাংলা দলের। কারণ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান যারাই জামশেদপুরে যাক না কেন, গত 2 বছর ধরে প্রত্যেকে আক্রান্ত হচ্ছে জামশেদপুরে গেলে। এটা নতুন কিছু নয়। লাস্টবার আমাদের একটা দাদা পা ভেঙেছিল, ইস্ট বেঙ্গলের একটা দাদা আক্রমণিত হয়েছিল। সেক্ষেত্রে এই লড়াইটা পুরো বাঙালির লড়াই। এর পরের বার থেকে আইএসএল ম্যানেজমেন্টকে, ইন্ডিয়ান ফুটবল ম্যানেজমেন্ট এবং মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকের ম্যানেজমেন্টকে ভাবা উচিত জামশেদপুর ম্যাচের আগে যে যাতে অ্যাওয়ে ফ্যানরা সুরক্ষিত থাকে এবং ওখানকার পুলিশদের ভাবা উচিত। না হলে পরের বার থেকে আমাদের এমএমএস নিয়ে ভাবতে হবে, কারণ প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই জীবন সংসার হচ্ছে জামশেদপুর। জয় মোহনবাগান।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।